ছোট দলের বড় নেতাদের সংসদ সদস্য হতে হবে, তাই শুধু দল বদল নয়, কেউ কেউ নিজ দল বিলুপ্ত করেও টিকিট নিয়েছেন বড় দলের। ছোট দলের বড় নেতারা বিলীন হয়েছেন বড় দলে। একে রাজনীতির নৈতিক স্খলন হিসেবে দেখছেন নির্বাচন বিশেষজ্ঞরা। এর বাইরে এবার নির্বাচনে অংশ নেয়নি নিবন্ধিত 9টি রাজনৈতিক দল। আবার নিবন্ধিত অনেক দল আছে যাদের নাম ও দলীয় প্রতীক জানে না সাধারণ মানুষ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। আগামী নির্বাচনকে সামনে রেখে দল বিলুপ্ত করে অন্য দলে বিলীন হওয়ার ঘটনা যেমন প্রত্যক্ষ করছেন ভোটাররা, তেমনি ছোট দলের বড় নেতারা দৌড়ঝাঁপ করছেন বৃহৎ দলের সাথে জোট ও মার্কার সমঝোতায়। এই যেমন এলডিপির একাংশের সভাপতি সাদাত হোসেন সেলিম নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে লক্ষ্মীপুর 1 থেকে ধানের শীষে নির্বাচন করছেন। রাজনৈতিক দল নীতিনিষ্ঠ অবস্থানে থাকে তাহলে অবশ্যই তার নিজস্ব প্রতীক, নিজস্ব নীতিনিষ্ঠ অবস্থান বজায় রেখেই সমস্ত কর্মকাণ্ড অগ্রসর করা দরকার। দলটি আসলে এই 5 বছর যেহেতু একজন লিডারশিপ হারাচ্ছে, সেখানেও দলটা বিলুপ্ত হয়ে যাওয়ার অথবা দলটি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার অথবা দলটি আপনার শুধু নামকাস্ত দল থাকার সম্ভাবনা খুব বেশি দেখা যাচ্ছে। জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদাও একইভাবে নিজ দল বিলুপ্ত করেছেন। গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সেক্রেটারি রাশেদ খান দল ছেড়ে বিএনপিতে যোগ দেয়ায় তাকে বহিষ্কার করেন সভাপতি নুরুল হক নূর।